যে ওই টপিক রিলেটেড আমরা কিছু প্রোগ্রাম বা যে প্র্যাকটিসগুলো রয়েছে প্র্যাকটিসগুলো সলভ করার চেষ্টা করব এক বাই এক। তো এর জন্য যেটি করব সেটি হচ্ছে আমরা একটা জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইটে যাব। জাস্ট আপনি এখানে লিখলেও পারেন ইফ এলস, এই যে আমার এখানে লেখা রয়েছে ইফ এলস স্টেটমেন্ট ইন সি প্র্যাকটিস এক্সারসাইজ। জাস্ট ক্লিক করবেন, তখন হচ্ছে অনেকগুলা প্রবলেম চলে আসবে। জাস্ট প্রথমটাই অনেকটা বেটার ফর বিগিনার। সো এটা হচ্ছে ইফ এলস প্রোগ্রাম কোড ফর ইন। তো আপনি এখানে চলে যাবেন, তো এখান থেকে আপনি অনেকগুলা প্রবলেম পাবেন, ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। তো আমরা যেটা করব এটাতে সেটা হলো আমরা একটা করে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো এখানে প্রবলেমগুলো রয়েছে, তো এই যে লিস্ট অফ ইফ এলস প্রোগ্রামিং এক্সারসাইজ। তো আমরা যেটা করব সেটা এই মতো 9টি, এগুলো কতটি রয়েছে 21টা। তো আমি যদি 21টাও না পারি তো 20টার মতো একটা ভিডিও ইফ এলস রিলেটেড, দেন হচ্ছে আপনারা এগুলো দেখলে অন্তত আপনার ইফ এলস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথমে যেহেতু প্রথম বেসিক থেকে আমরা শুরু করব ইফ এলস নিয়ে। তো প্রথমে যেটি রয়েছে কি রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড এ ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বারস। লাইক আপনার দুটো নাম্বার দেওয়া 1 and 2 এবং আপনাকে ডিসাইড করতে হবে কোনটা হচ্ছে বড় এই দুইটার মধ্যে। তো আমরা সহজেই বলতে পারবো যে দুই দুই তো সবচেয়ে বড়। তো দুই যেহেতু আমরা বড় আমরা সহজে বলতে পারি, কিন্তু এটা তো আমরা বললে হবে না, আমাদেরকে কম্পিউটারকে বুঝাইতে হবে, লজিক দিয়ে একটা প্রোগ্রাম বিল্ড করতে হবে যে এটা হচ্ছে দুই হচ্ছে বড়। তো চলুন আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তো আমরা জাস্ট হচ্ছে একটা বেসিক একটা স্ট্রাকচার করে নিচ্ছি আগের থেকে, তো আপনি করে নেবেন। দেন হচ্ছে আমরা কি করব, যেহেতু দুটো সংখ্যা নিয়ে কাজ করব, তো আমরা একটা কি লাগবে, ভেরিয়েবল লাগবে, ইন্টিজার নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। জাস্ট আমরা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমার কি করতে হবে, সিম্পল। এখন আমাদেরকে কি করতে হবে, ইউজার থেকে ইনপুটটা নিতে হবে। তো আমরা ইউজার থেকে কিভাবে ইনপুট নিব, তো আমরা স্ক্যানআপ ফাংশন ইউজ করতে পারি। তো এর আগে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা হচ্ছে একটা মেসেজ দিতে পারি যে ইন্টার ইওর টু নাম্বারস। তো এরকম করার জন্য আমরা কি করব, প্রিন্টএফ ফাংশন ইউজ করব। প্রিন্টএফ ফাংশন ইউজ করার পর এখানে কি করব, আমরা হচ্ছে লিখতে পারেন আপনি যেই মেসেজ দিবেন ইন্টার টু নাম্বারস, রাইট, টু নাম্বারস, ইন্টার টু নাম্বারস। আমি ইউজার একটা মেসেজ দিব যে এটা দুটো নাম্বার দেন। তো এটা করার পর এখন আমাদের কি করতে হবে, দুটা নাম্বার ইউজার কাছ থেকে নিতে হবে। তো আমরা কিভাবে ইউজার কাছ থেকে দুটো নাম্বার নেব, অবশ্যই আমরা জানি স্ক্যানএফ ফাংশন ইউজ করব। তো আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করব, স্ক্যানএফ ফাংশন। দেন হচ্ছে এটা কি হবে, তাহলে আমরা যেহেতু দুটো নাম্বার নিব তাহলে এখানে কি করতে হবে, %d অ্যান্ড %d। আপনি এখানে স্পেস দিলে হবে, না দিলে হবে, দরকার নাই। তো এখানে আমাদের কি করতে হবে, কোনটাকে আমরা কোন ভেরিয়েবলকে আমরা ইনপুট হিসাবে নিব, নাম্বার 1 নাম্বার 2, রাইট। তো আমরা এটাকে কি করব, এম্পারসাইন দিতে হবে, আমরা জানি রুলসটা, রাইট। তো num1 দেন হচ্ছে কি করব, আরেকটা হচ্ছে যেটা হচ্ছে num2, রাইট। তো এটা আমরা করলাম, দেন হচ্ছে এটা আমাদের ইনপুট নেওয়া শেষ, রাইট। তো আমরা ইনপুট নেওয়া শেষ, এখন আমরা কি করব, এখন আমরা লজিক বিল্ড করব যে যে নাম্বার নিলাম এই দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় নাম্বার। তো আমরা ইজিলি আমরা কি করতে পারি, ইফ এলস রাইট করব, রাইট। তো ইফ এলস আমরা যদি রাইট করি, ইফ যদি এই যে ফার্স্ট নাম্বারটা নিয়েছি, রাইট, এই যে ফার্স্ট নাম্বারটা নিয়েছি, যদি এই ফার্স্ট নাম্বারটা বড় হয়, এখানে আমরা কিভাবে লিখতে পারি, ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2। এটা আমরা লিখতে পারি না, যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় তাহলে আমরা কি লিখব, জাস্ট হচ্ছে প্রিন্টএফ দিয়ে আমরা লিখতে পারি, প্রিন্টএফ যে স্মলেস্ট বা কিছু একটা মেসেজ দিতে পারেন আপনি, দি লার্জেস্ট নাম্বার ইজ জাস্ট হচ্ছে এখানে কি দেবো, %d। আমরা জানি কিন্তু এই নিয়মগুলো আমি আর করতেছি না, আপনারা হচ্ছে যদি এই নিয়মের সমস্যা হয় তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো এখানে %d যেহেতু ইন্টিজার নাম্বার, দেন হচ্ছে আমরা কি করব, কাকে প্রিন্ট করব, নাম্বার 1 কে, রাইট। তো আমরা হচ্ছে নাম্বার 1 নাম্বার, যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি নাম্বার 1 বড়, যদি নাম্বার 1 যদি বড় হয় তাহলে এটা হবে, রাইট। এখন আমরা আরেকটা করতে পারি, সেটা হলো একটা, যেহেতু নাম্বার 1 তো আমরা বড় ধরছি, কিন্তু এখানে তো নাম্বার 2 ও বড় হতে পারে, রাইট। তো এখানে আমরা আরেকটা এটা জাস্ট আমরা কপি করে জাস্ট হচ্ছে আমরা এখানে পেস্ট করতে পারি, জাস্ট এলস ইফ, অবশ্যই এখানে এলস ইফ দিতে হবে, এলস ইফ। এখানে যেহেতু নাম্বার 1 আমরা ধরছি, এখানে কত ধরতে হবে, নাম্বার 2,
যদি নাম্বার ওয়ানের থেকে বড় হয় তাহলে লার্জেস্ট ওয়ান কোনটা হবে? নাম্বার টু, রাইট? এমনও তো হতে পারে যদি দুটা নাম্বারই সমান দিল টু এবং টু, যদি দুটা নাম্বার সমান দেয় ইউজার তাহলে তখন কি হবে? তখন আমরা ওই যে বলতে পারবো নাম্বার ইজ ইকুয়াল। তো আমরা যদি বলি ইলসেফ, জাস্ট হচ্ছে আমরা ইয়ে করে করতে পারি, দেন ইলসেফ যদি নাম্বার নাম্বার ওয়ান এবং নাম্বার টু যদি সমান হয় তাহলে আমরা কি বলবো? নাম্বার ইজ ইকুয়াল। জাস্ট এটা আমাদের দরকার নেই, এটা না করলেও হয়তো, সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য আমরা দিলাম, একটা লজিক বিল্ড করতেছি এই। তো এখানে নাম্বার কি হবে? নাম্বার ওয়ান এবং নাম্বার টু যদি সমান হয় তাহলে কি বলতে পারবো? দি ইকুয়াল নাম্বার, ইকুয়াল নাম্বার, রাইট? দিস ইজ দ্য থিং। এটাই হচ্ছে আসলে একটা প্রোগ্রাম। তো আমরা কিভাবে যদি আমরা রান করি তাহলে আমরা বুঝতে পারবো এটা কিভাবে কাজ করতেছে। তো আশা করছি আপনি দেখতেছেন ইন্টার টু নাম্বারস একটা মেসেজ শো করছে। তো মেসেজে কি দিব? আমরা জাস্ট ওয়ান এবং 12 এবং 2 দিয়ে দিই। এখন আমরা চেক করব কোনটা বড় এবং কোনটা ছোট। আমরা ইজিলি বলতে পারি 12 ইজ লার্জেস্ট দেন 2, রাইট? তো এখানে আমাদের 12 বড় আসবে, যে লার্জেস্ট নাম্বার ইজ 12, রাইট? নাম্বার আমরা যদি জুম করে দেখাই, লার্জেস্ট নাম্বার ইজ 12। তো দিস ইজ দ্য থিং। এখানে যদি আমরা যদি এখানে যদি আমরা ইয়ে করি, এখানে আমরা কি করলাম? এখানে নাম্বার ওয়ান ইকুয়াল টু টু ধরছি আর নাম্বার 12 ইকুয়াল টু 12 ধরছি, রাইট? তো এখানে জাস্ট আমরা ইনপুট নিয়েছি, দেন হচ্ছে এখানে চেক করছে নাম্বার ওয়ান কি নাম্বার টু এর থেকে বড়। হ্যাঁ, যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে কি? নাম্বার ওয়ান। এখন যদি এটা যদি সত্য না হয়, কন্ডিশন যদি সত্য না হয়, আমরা কি করব? ইলসেফ, পরের স্টেপে যে চলে যাব ইলসেফ। যদি নাম্বার টু যদি বড় হয় নাম্বার ওয়ানের থেকে তাহলে হচ্ছে আমাদের কি প্রিন্ট করবে? এই যে পার্সেন্ট, সরি, নাম্বার টু প্রিন্ট করবে। এবং এমনও হতে পারে লাইক ইউজার ভুলবশত হচ্ছে আপনার দুটাই সমান নাম্বার দিয়ে দিল, লাইক কি কি বলে, টু এবং টু দুটাই সমান নাম্বার দিয়ে দিয়েছে, তখন কি করবে? এখানে একটা মেসেজ শো করবে, দিস ইজ দ্য ইকুয়াল নাম্বার, দিস ইজ ইকুয়াল নাম্বার। তো দ্যাটস ইট, দিস ইজ দ্য প্রোগ্রাম। যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আর যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।